warahmatullah. Assalatu wassalamu ala rasulullah. Subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsi wa zinata arshihi wa midada kalimatihi. Alhamdulillahillazi tatimmus salihat rabbana ighfirli wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab. যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলার নিমিত্তে যার নিয়ামতে সকল ধরনের নেকাসমূহ সম্পাদিত হয়। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ইমানদারকে শেষ বিচার দিবস মাফ করে দাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরুদ ও সালাম এবং বরকত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর ও সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবানুবাদ একটি আয়াতের। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র করো। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে। আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই শুকরকারী, সর্বজ্ঞ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। অতঃপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবে করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সদাকা অথবা পশু জবেহ এর মাধ্যমে ফিদিয়া দিবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে। কিন্তু যে তা পাবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে। এটাই হলো পূর্ণদশ। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আযাবদানে কঠোর। হজ্জের সময় নির্দিষ্ট মাসসমূহ। অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন এবং পাথেয় গ্রহণ করো। নিশ্চয়ই উত্তম পাথেয় তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ, তোমরা আমাকে ভয় করো। তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ দাদাদেরকে, এমনকি তার চেয়ে অধিক স্মরণ। আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দেন। বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন।
এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহে, অতঃপর যে তাড়াহুড়া করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই, আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই। এ বিধান তার জন্য যে তাকওয়া অবলম্বন করেছে, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে। আরাফা দিবস এটা এই ঘোষণা করা হয় আর কি। যেটা সৌদি আরব যেদিন ঘোষণা করবে সেটাই হচ্ছে আরাফা দিবস। এটা 9 জিলহজ। 9 জিলহজ। 9 জিলহজ সূর্যাস্তের পর হাজিগণ আরাফা থেকে, হ্যাঁ এটা হচ্ছে শেষের অংশ আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফায় অবস্থানই হলো মূল হজ। যে ব্যক্তি ফজর হবার পূর্বেই আরাফায় অবস্থান পেল, সে হজ পেল। সে হজ পেল। মানে আরাফা দিবসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আরাফা দিবসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হাজিগণ আরাফার দিন রোজা রাখবে না। যারা হজ করতে যাবে না তারা রোজা রাখবে। এই রোজাটা কখন রাখবে? এটা হচ্ছে আরাফাত দিন বা আরাফাত দিবস। সৌদি আরব যে দিবসটা আরাফাত দিবস ঘোষণা করে, 9 জিলহজ, ওই দিনেই মানে যারা হজ করবে না তারা রোজা রাখবে আর কি। রোজা রাখলে কি, আর এদিন রোজা রাখলে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের ও পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিবেন। আরাফার দিবসে সর্বোত্তম দোয়া আরাফার দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাই আরাফার দোয়া নামে পরিচিত আর কি। তাহলে আরাফা দিবস হচ্ছে সৌদি আরব যেদিন আরাফার দিন ঘোষণা করে, 9 জিলহজ। আর আরাফার হাজিরা আরাফার দিবসে রোজা রাখে না। যারা হজ করবে না তারা ওই দিনই রোজা রাখবে, আরাফার রোজাটা আর কি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির ক্ষেত্রে 24 অনুচ্ছেদ জামে তিরমিজি। যে লোক কুরবানির আশা রাখে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তার চুল না কাটা। প্রসঙ্গে এটা অধ্যায় অধ্যায় উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক জিলহজের নতুন চাঁদ দেখেছে এবং কুরবানির নিয়ত করেছে, সে যেন নিজের চুল ও নখ কুরবানির পূর্ব পর্যন্ত না কাটে। অর্থাৎ কুরবানি করার পর কাটতে হবে। 60 অনুচ্ছেদ। এটি হচ্ছে হজের ক্ষেত্রে আর কি। সূর্য ওঠার আগেই মুজদালিফা হতে
মিনার উদ্দেশ্যে রওনা হওয়া সূর্য ওঠার আগেই। সূর্য ওঠার আগেই মানে প্রত্যাবর্তন। সূর্য ওঠার আগেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সূর্য ওঠার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা হতে যাত্রা করেন। পরবর্তী হাদিসের সহায়তায় এই হাদিসটি সহিহ। জামে আত-তিরমিজি ৮৯৫ নং হাদিস। ফুটনোট: ওমর রাদিয়াল্লাহু আনহু হতেও এই অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটিকে আবু ঈসা হাসান সহিহ বলেছেন। সূর্য ওঠা পর্যন্ত মানে সূর্য ওঠার আগে আর সূর্য ওঠা পর্যন্ত এটার মধ্যে মানে কি কারণে? সূর্য ওঠা পর্যন্ত জাহিলি যুগের লোকেরা অপেক্ষা করত, তারপর রওনা হতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার আগেই মানে মুজদালিফা থেকে মিনায় প্রত্যাবর্তন ১০ই জিলহজ এটা করতেন সূর্য ওঠার আগেই। সূর্য ওঠার আগেই। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, জামরা আকাবা অর্থাৎ বড় জামরা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন উপত্যকার মাঝে দাঁড়ালেন। মানে কিভাবে কঙ্কর মারতে হয়, তখন উপত্যকার মাঝে দাঁড়ালেন, কিবলামুখী হলেন এবং বরাবর ডান ভ্রু উঁচু করে, মানে ডান ভ্রু বরাবর হাত রাখতে হইব আর কি, উঁচু করে কঙ্কর মারতে শুরু করলেন। আপনার কঙ্করটা থাকবে ডান ভ্রু উঁচু করে বা ডান ভ্রুর উঁচু করে কঙ্কর মারতে শুরু করলেন। তিনি ৭টি কঙ্কর মারলেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় আল্লাহু আকবার বললেন। এরপর তিনি বললেন, আল্লাহর শপথ, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, যার উপর সূরা বাকারা নাজিল হয়েছে, তিনি এখান হতেই কঙ্কর মেরেছেন। এখান হতেই কঙ্কর মেরেছেন। হারিস ইবনে আব্দুল্লাহ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই ঘরের হজ বা উমরা করবে, তার শেষ কাজ যেন বাইতুল্লাহ সম্পর্কযুক্ত হয়। এই বর্ণনাটি মুনকার, তবে উমরা করবে এই শব্দ ব্যতীত হাদিসের অর্থ সহিহ। সহিহ আবু দাউদ। এটা এটা এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে হাজিরার শেষ কাজ থাকে আপনার তাওয়াফে বিদা বা বাইতুল্লাহ তাওয়াফ, মানে বিদা মানে বিদায়ী তাওয়াফ, যেটা এই শেষ কাজটাই বাইতুল্লাহর সাথে সম্পর্কযুক্ত আর কি। এর জন্য এটাকে বিদায়ী তাওয়াফ বলা হয়। শেষে ৩ নম্বরে যে তাওয়াফটা করে আর কি, বিদায়ী তাওয়াফ। হজ্জের বড় মহিমান্বিত দিন প্রসঙ্গে জামিয়া তিরমিজি ৯৫৭ সহিহ হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজ্জের বড় অর্থাৎ মহান দিন প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। তিনি বলেন, তা হচ্ছে কুরবানির দিন।
আসিম ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রাখালদের মিনায় রাত্রি যাপন না করার মিনায় রাত্রি যাপন না করার এক্ষেত্রে 2 রাত মিনায় রাত্রি যাপন না করার এবং কুরবানির দিন কঙ্কর মেরে পরবর্তী 2 দিনের কঙ্কর কোনো একদিন একত্রে মারার অনুমতি দিয়েছেন। মালিক বলেন, আমার মনে হলো আব্দুল্লাহ ইবনে আবু বকর তার বর্ণনায় বলেছেন 2 দিনের কঙ্কর প্রথম দিন একত্রে এবং মিনা হতে যাত্রার শেষ দিন কঙ্কর মারবে। মিনা হতে যাত্রার শেষ দিন কঙ্কর মারবে মানে এই মুজদালিফা হতে প্রত্যাবর্তনের দিন বা 10ই জিলহজের দিন, এই দিন তো বড় জামারাতায় 7টি কঙ্কর। এর পরবর্তী দিনগুলোতে যেরকম 11ই জিলহজ, 11, 12, 13 3 দিন, 3 দিনে বড় জামরা, মধ্যম জামারা, ছোট জামারা, 3 জামরায় 3টা করে 3 × 7 = 21টা করে প্রতিদিন পাথর মারতে হয় আর কি। তাহলে 21টা করে পরের দিন, এর পরের দিন, তাহলে 63টা 63টা কঙ্কর নিক্ষেপ করতে হয় আর কি। 63টা কঙ্কর মারতে হয় 2 দিনের কঙ্কর প্রথম দিন একত্রে, এটা মারা যায় আর কি। 2 দিনের কঙ্কর প্রথম দিন একত্রে এবং মিনা হতে যাত্রার শেষ দিন বাকি দিনের কঙ্কর মারা যায় আর কি। 108 অনুচ্ছেদ, রাখালদের জন্য একদিন কঙ্কর মেরে অপর দিনে তার বাদ দেওয়ার সুযোগ আছে। কঙ্কর কখন মারবে? কঙ্কর মারা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সূর্য ঢলে পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করতেন। কঙ্কর নিক্ষেপ করতেন কখন? সূর্য ঢলে পড়ার পর কঙ্কর নিক্ষেপ করতেন। ক্ষেত্রে মুজদালিফা থেকে মিনায় প্রত্যাবর্তন আর কি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের মধ্যে দুর্বলদের, এটা সূর্য ওঠার আগেই তো প্রত্যাবর্তন করে না, ফজর পরে, মুজদালিফায় ফজর পরে, মানে এই ক্ষেত্রে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সময়ই, মানে অন্ধকার থাকতেই ফজর আদায় করে, অন্ধকার থাকতেই ফজর আদায় করে মুজদালিফায়। তারপরে সূর্য ওঠা আগেই রওনা দিতেন আর কি মিনার উদ্দেশ্যে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের মধ্যে দুর্বলদের মুজদালিফা হতে মিনায় আগেই পাঠিয়ে দেন, রাতেও পাঠিয়ে দিতেন আর কি। আর তিনি বলে দেন আগে আসলেও, মানে এই জামরায় আকাবায় যে কঙ্কর মারতে হবে সেই কঙ্করটা, আর তিনি বলে দেন তোমরা সূর্য না ওঠা পর্যন্ত বড় জামরায় আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে না, তবে কঙ্কর নিক্ষেপ করতে হবে সূর্য ওঠার পর।
জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হুদায়বিয়ার সন্ধির বছর একটি গরু ৭ জনের পক্ষ হতে এবং একটি উটও ৭ জনের পক্ষ হতে কুরবানি করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানির পশুর গলায় মালা পরানোর রশি পাকিয়ে দিতাম। এগুলোর সবই ছিল মেষ ও বকরী। এরপরও তিনি ইহরাম বাঁধেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জামরায়ে আকাবায় কঙ্কর মারার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কুরবানি করলেন। এরপর তার মাথার ডান দিক নাপিতের দিকে বাড়িয়ে দিলেন এবং সে তা মণ্ডন করল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চুলগুলো দিলেন। এরপর তিনি বাম দিক বাড়িয়ে দিলে সে তা মুণ্ডন করল। তিনি আবু তালহাকে বলেন, লোকজনের মাঝে এগুলো বণ্টন করে দাও। মাথা মুণ্ডনের এই সিস্টেমটা প্রথমে ডান দিক, তার মাথার ডান দিক নাভিদের দিকে বাড়িয়ে দিলেন, তা মুণ্ডন করা হলো এবং পরবর্তীতে বাম দিক বাড়িয়ে দিলে তা মুণ্ডন করলো। এইভাবে মাথা মুণ্ডন করে আর কি, সিস্টেমটা আর কি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইহরাম বাঁধার পূর্বে এবং কুরবানির দিন বাইতুল্লাহ তাওয়াফ হচ্ছে তাওয়াফে ইফাদা বা ফরজ তাওয়াফ বা তাওয়াফে জিয়ারত। তাওয়াফের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কস্তুরী মিশ্রিত সুগন্ধি লাগিয়ে দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতেও এই অনুচ্ছেদে হাদিস বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিসটিতে আবু ঈসা হাসান সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবী ও বিশেষজ্ঞ আলিমদের মতে কুরবানির দিন যখন ইহরামধারী ব্যক্তি জামরা আকাবায় কঙ্কর মারবে, কুরবানি করবে এবং মাথা মুণ্ডন বা চুল ছেঁটে নিবে, তখন হতেই তার জন্য যাহ ইহরামের কারণে হারাম ছিল তা হালাল হয়ে যাবে, তবে স্ত্রী সহবাস হালাল হবে না। এই অভিমত ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাকের। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী সম্ভোগ ও সুগন্ধি ব্যতীত আর সবকিছু তার জন্য হালাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সংখ্যক সাহাবী ও অপর আলিম এই মত গ্রহণ করেছেন। এই মত কুফাবাসী আলিমদেরও। হাশিম ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রাখালদের মিনায় রাত্রি যাপন না করার, মানে মিনায় রাত্রি যাপন করতে হবে, মিনায় রাত্রি যাপন না করলে
ফিদয়া দিতে হয় আর কি, কোরবানি দম, একটি পশু কোরবানি করতে হয় দম। মিনায় রাত্রি যাপন না করার অনুমতি দিয়েছেন কাদেরকে? উটের রাখালদের। এবং কোরবানির দিন কঙ্কর মেরে পরবর্তী 2 দিনের কঙ্কর কোনো একদিন একত্রে মারার অনুমতি দিয়েছেন। ওই বাকি 3 দিনের কঙ্কর আর কি। কোরবানির দিন বাকি 3 দিনের একদিন, আর পরবর্তী 2 দিনের কঙ্কর একদিন একত্রে মারার অনুমতি দিয়েছেন। মালিক বলেন, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে আবি বকর তার বর্ণনা বলেছেন, 2 দিনের কঙ্কর প্রথম দিন একত্রে, এবং মিনা হতে যাত্রার শেষ দিন বাকি দিনের কঙ্কর। এ হলো 3 দিন কঙ্কর মারবে। ফুটনোট: এই হাদিসটিকে আবু ঈসা হাসান সহিহ বলেছেন। এই হাদিসটি ইবনে আইনা হতে আব্দুল্লাহ ইবনে আবু বকরের সূত্রে বর্ণিত হাদিস অপেক্ষা অনেক বেশি সহিহ। তাহলে হজ্জুল আরাফা বা আরাফা দিবস সৌদি আরব আর কি ঘোষণা করে। হজ্জুল আরাফা এটা হচ্ছে 9ই জিলহজ, মানে যেদিন ঘোষণা করবে সেদিনই যারা হাজি না বা যারা হজ করতেছে না তারা ওই দিনই রোজা রাখবে আর কি, এর পরের দিন না। এটা হচ্ছে হজ্জুল আরাফার রোজা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।